হ্যালো ট্রেডার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনাদের ট্রেডিং জার্নিটা অনেক ভালো যাচ্ছে। তো আজকে আবার নতুন একটা স্ট্র্যাটেজি নিয়ে আলোচনা করব। আর আমি যে স্ট্র্যাটেজি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সবসময় ট্রেন্ড ফলো করে ট্রেড নিতে হবে, এবং অবশ্যই এক দুইটাতে যদি এমন তেমন হয় আপনাকে এমটিজি ইউজ করতে হবে। তো চলেন আজকে আমরা একটা স্ট্র্যাটেজি নিয়ে আলোচনা করি। তো প্রথমে ধরেন আপট্রেন্ডের দিক, আমি আগে এরকম সর্বনিম্ন দুইটা থাকতে হবে, তিনটা বা চারটাও থাকতে পারে। এভাবে যদি ক্যান্ডেল তৈরি হয়, হওয়ার পরে যদি এই জায়গা থেকে যদি একটা রেড রেড ক্যান্ডেল তৈরি হয়, তারপরে যদি ধরেন আরেকটা গ্রিন ক্যান্ডেল তৈরি হলো। এখানে বোঝার জিনিস, ধরেন আরেকটা গ্রিন ক্যান্ডেল তৈরি হলো। এই গ্রিন ক্যান্ডেল যদি প্রিভিয়াস যে গ্রিন ক্যান্ডেল আছে এর উইকের নিচে যদি ক্লোজ দেয়, তাহলে আপনারা পরবর্তীতে একটা আপের জন্য ট্রেড নেবেন। এক গেল। আরেক ধরনের হতে পারে, ধরেন এই ক্যান্ডেলটা প্রিভিয়াস যে গ্রিন ক্যান্ডেলের উইক আছে সেটা ব্রেকআউট করে, অর্থাৎ ব্রেকআউট কিন্তু 50% হতে হবে। 50% যদি ব্রেকআউট করে, তাহলে আপনারা গ্রিন রেডের জন্য একটা ট্রেড নেবেন। আমি আপনাদের বোঝাতে পারছি। যদি আমি রেড দিয়ে বোঝাই, একটা ধরেন এখানে একটা, দুইটা, তিনটা তৈরি হয়েছে, হওয়ার পরে একটা গ্রিন ক্যান্ডেল আসলো, তারপরে আবার একটা রেড ক্যান্ডেল আসলো। আমি এখানে একটা উইক দিয়ে থাকি। ঠিক এই যে উইকটা, অর্থাৎ এটা আমার হচ্ছে সাপোর্ট। যদি ক্যান্ডেল এই উইকের মধ্যে যদি ক্লোজ দেয় তার বডি, তাহলে আমরা রেডের জন্য একটা ট্রেড নেব। আর যদি ক্যান্ডেল উইকটা 50%-এর মতো যদি 50%-এর মতো যদি ব্রেকআউট করে, তাহলে আমরা এখানে গ্রিনের জন্য একটা ট্রেড নেব। এখানে আমি আপনাদের বোঝাতে পারছি এটা ডাউন ট্রেন্ড, এটা আপ ট্রেন্ড। অর্থাৎ যদি উইক ক্যান্ডেল যদি এই উইক বরাবর যদি হচ্ছে ক্লোজ দেয়, তাহলে আমরা গ্রিনের জন্য ট্রেড নিব। আর যদি এটা ব্রেকআউট করে, তাহলে আমরা রেডের জন্য রিভার্সিং একটা ট্রেড নেব। তো চলেন এই প্যাটার্নটা আমরা একটু মার্কেটে খুঁজি, দেখা যাক পাই কিনা। চলেন। আচ্ছা, যদি আমরা প্রথমটাই দেখি, ধরি একটা গ্রিন আছে, পরে এটা এই উইকটা ক্লোজ করছে, আপনার ট্রেড নিচ্ছেন লস, এমটিজিতে উইন। আমি আবারও বলছি 100% এটা 100% বলে কিছু নাই, অবশ্যই এমটিজি ইউজ করতে হবে। এখানে এটা ধরেন উইন, তারপরে আসেন এটা ধরেন উইন, এটা যদি ধরি এমটিজিতে উইন, এটা যদি ধরি এমটিজিতে উইন। আচ্ছা, এটা ধরি, ঠিক আছে, উইন। তারপরে হচ্ছে এটা যদি ধরি উইন। এখানে আরেকটা জিনিস আপনাদের বুঝাই দিই, এটা যদি ধরি ক্যান্ডেলটা কিন্তু এরকম হতে পারে, এরকম হতে পারে, এরকম হতে পারে, বা এরকম হতে পারে, যে কোনো টাইপের হতে পারে। অর্থাৎ আপনার প্রিভিয়াস যে সাপোর্ট আছে সেই সাপোর্টের উপরে যদি ক্যান্ডেল যদি ক্লোজ দেয়, আপনি গ্রিনের আপনি সেম প্যাটার্নের জন্য, সেম ডিরেকশনের জন্য আপনি ট্রেড নেবেন। আমি আশা করি বুঝতে পারছি। তো চলেন আর কয়েকটা আমরা হচ্ছে ইয়া দেখি। এটা যদি ধরি, এটা যদি ধরি ব্রেকআউট করছে, রেড ক্যান্ডেল দিচ্ছে। আচ্ছা, তারপরে দেখি এটা যদি ধরি, এটা লস দিচ্ছে, একটা লস। আচ্ছা, তারপরে যাই, এটা যদি ধরি না, এটা এখানে একটা আছে, এখানে প্যাটার্ন তৈরি হয়নি। এটা যদি ধরি, ধরলাম লস, এমটিতে উইন। এটা যদি ধরি উইন, দেখেন এখানে উইন। আর কত দেখবেন আপনারা? এটা যদি ধরি আমি, এরকম হলে একটু ট্রেড না নেওয়াই ভালো, ছোট ছোট। তারপর যদি ধরি আপনাদের এমটিতে উইন, দেখেন আমি তো আপনাদের সব মার্কেট দেখাইছি, কিন্তু আমি আপনাদের ট্রেড নিতে বলছি শুধু আপ ট্রেন্ড এবং ডাউন ট্রেন্ড মার্কেট। আমি কিন্তু আপনাদের রেঞ্জিং মার্কেটও প্যাটার্নটা দেখাইছি যে উইন। তাহলে এটা কতটা একটা পাওয়ারফুল একটা স্ট্র্যাটেজি, এটা ওটিসি মার্কেট বা রিয়েল মার্কেট বলেন, অনেক জায়গাতে ভালো কাজ করবে এটা। দেখি আমরা আর একটা পাই নাকি। এখানে একটা লস পাইছি, এখানে উইন পাইছি, তারপরে হচ্ছে এখানে উইন। চলেন দেখি আর দুই একটা দেখি, এখানে এমটিতে উইন। মোমেন্টামটা একটু খেয়াল রাখবেন আপনারা আর কি। উইন, উইন। এটা তো একবার, এটা তো আর হচ্ছে ক্যান্ডেল, এটা হচ্ছে ডোজি, ডোজি অ্যাভয়েড করবেন।
তারপরে হচ্ছে চলেন দেখি পাই নাকি আরেকটা উইন।